আর এই প্রশ্নগুলির সাপেক্ষে তিনি আমাদের বিভিন্ন ধরনের উত্তর দেবেন। তবে চলুন দেখে নেওয়া যাক তিনি কি উত্তরগুলি দেন, এবং আপনারা আমার সঙ্গে থাকুন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি আপনাদেরকে বলি যে আমার গ্রামের কি নাম এবং সেখানে কি করে আপনি আসবেন সেই ব্যাপারে। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে নূতনগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির। আমাদের গ্রামের নাম হচ্ছে নূতনগঞ্জ। আর এই গ্রামের আসার দুটি পথ, প্রধানত গ্রামে ঢোকার দুটি পথ। একটি হলো গ্রামের ভিতরের রাস্তা, যেটি হলো এই দিক দিয়ে, যেদিক দিয়ে এলে আপনি সোজা কালী মন্দির বা বটগাছের সন্ধান পেয়ে যাবেন। আরেকটি হলো এই রাস্তাটি, যেটা আপনার মেন রোডের সঙ্গে জড়িত আছে। আর এই হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়িটি আমার দাদার, মানে আমার পিসির ছেলের। আমরা এখানে বহু বছর ধরে, জেঠু কাকারা বহু বছর ধরে আছেন এই বাড়িতে, এবং তার সংলগ্ন যে এলাকা সেগুলো প্রায় আমাদেরই, এবং আমাদের এই গ্রামের খুব একটা ঐতিহ্য বহন করে। আপনারা দেখতে পাচ্ছেন জীর্ণপ্রায় বাড়ি আমাদের হয়ে আছে। তার সঙ্গে এই যে কালী মন্দির, এবং এই কালী মন্দিরে আসার যে মেন রাস্তা, কী করে আপনি এই জায়গাতে আসবেন। এই কালী মন্দির অত্যন্ত জাগ্রত মন্দির। আপনি আসতে পারেন এখানে এলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এটি বিশাল উঁচু এবং এর শাখা প্রশাখা অনেক। বর্তমানে এর শাখা প্রশাখা সেফটির কারণে কিছু কেটে ফেলা হয়েছে, কিন্তু তবুও এর অনেক শাখা প্রশাখা এখনও আছে, যা আপনি এলে বুঝতে পারবেন এখানকার মহিমাটি কী। এখানে আসতে গেলে আপনি হাওড়া থেকেও আসতে পারেন কিংবা মালদা থেকেও আসতে পারেন। সেটা আপনার বাই বাসে হতে পারে অথবা বাই ট্রেনে হতে পারে। যদি আপনি ট্রেনে আসেন তাহলে আপনাকে জঙ্গিপুর স্টেশন রোডে নামতে হবে। তারপরে সেখানে একটা অটো করে বলতে হবে যে আমি ফুলতলা যাব, আর ফুলতলার অটোতে আপনাকে চেপে পড়তে হবে। ফুলতলাতে নামার পরে আপনাকে সেখান থেকে একটা অটো করে নিতে হবে, বলতে হবে নূতনগঞ্জ শান্তি মোড়ে নামবো। তাহলেই আপনি পৌঁছে যাবেন আমার শান্তি মোড়ের যে রাস্তা, সেই রাস্তার মুখে। আমি এখন যাচ্ছি আমাদের মোটামুটি শান্তি মোড়ের কাছাকাছি। এই দেখুন আমাদের বাড়িঘরগুলি আমি দেখাচ্ছি। এখন বর্তমানে অনেক কাকা জ্যাঠা আছে আমাদের, যারা এই সব নতুন নতুন বাড়িগুলিকে করেছেন, কিন্তু আমাদের পুরাতন দিনের বাড়িটিকেও আমি দেখালাম। এই যে এই দিকে এই রাস্তা দিয়ে টোটালে এখন চলুন যা যাক আমার জেঠুর কাছে, যিনি এই আমাদের বিভিন্ন ধরনের তথ্য দেবেন এবং বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান করবেন। জেঠু, আমার কয়েকটা প্রশ্ন আছে এই কালী মন্দিরের ব্যাপারে, যে তুমি এই পুজোর সঙ্গে কিভাবে জড়িত। আমার প্রথম প্রশ্ন হলো, তুমি এই পুজোর সঙ্গে কিভাবে জড়িত?